যদি তিনি দেখেন, আল্লাহর চোখ এড়ানো খুব ভয়ঙ্কর ব্যাপার। সুতরাং তারা তিনজন পরামর্শ করে একজন দোয়া করল, প্রথম জন আল্লাহুম্মা ইন্নাহু কানা লিওয়ালিদাইনিহি শাইখানে কাবীরান। রব্বুল আলামিন, আমার পিতামাতা বার্ধক্য অবস্থায়, উভয় বার্ধক্য অবস্থায় আমার নিয়ন্ত্রণ ছিল, আমার ভরণ পোষণে আমার দায়িত্ব ছিল, এবং আমার কয়েকটা সন্তানও ছিল। আমি তাদের জীবিকা নির্বাহ করার জন্য বন জঙ্গলে আমি ছাগল চড়াইতাম। ছাগল চড়াই ফিরে আসার পরে দুধ দোয়ায়ে সর্বপ্রথম আমার মাতা পিতাকে আমি তাদেরকে পান করাইতাম। আমার পিতামাতা যখন সন্তুষ্ট হয়ে যেত, তারপরে আমার সন্তানদেরকে আমি পান করাইতাম। সুবহানাল্লাহ কবেন না? আগে সন্তানের দায়িত্ব ছিল না, আগে পিতামাতার? কার? সন্তানের না। কিন্তু বলে আমার পিতামাতা আমাকে শৈশবে লালন পালন করেছে, এই জন্য আমার পিতামাতার আমি ভক্তি করতাম, তাদের আমি তাদের আহার বিহার এবং ঝুঁকে দুঃখে আমি তাদেরকে দেখাশুনো করতাম। দুধ দোয়াইয়ে তাদের আগে খাওয়াই আমার সন্তানদেরকে খাওয়াইতাম। সংক্ষেপে বলি, এই কাজটা যদি একদিন গভীর জঙ্গলের ভিতরে চলে গেলাম ছাগল নিয়ে, আজকে রাত হয়ে গেল, আমি সেখান থেকে ফিরে আসলাম, এসে দুধ দোয়ায়ে দেখি আমার মাতা পিতা ঘুমায় গেছে। আমি তাদের শিয়ারে শীতনে মাতার কাছে দুধ নিয়ে দাঁড়াই থাকলাম, পিতামাতাকে ডাকলাম না। আমার সন্তানেরা ঘুম থেকে জেগে আমার পায়ের করে পড়ে কত কান্নাকাটি করছে, কিন্তু আমি তাদের আগে দুধ পান করাই নাই, আমার পিতামাতাকে আগে না পান করানো পর্যন্ত। তুমি যদি এই আমলটা দেখে তোমার কাছে যদি ভালো লাগে, তুমি যদি খুশি হয়ে থাকো, তাহলে এই ওসিলায় আজকের এই মহা বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে দয়া করে 3 ভাগের 1 ভাগ পাথর সরে গেল, সূর্যের আলো ওর মধ্যে ঢুকলো গুহায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা লাগে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় জন দোয়া করছে আল্লাহর কাছে, অকাল সানি আল্লাহুম্মা ইন্নাহু কানাত ইবনাতুহু আম্মা ইজতাবাইহি কানা আসাদ্দা মা ইহিব্বুহু আলা ইহিব্বুহু রাজুলুন নিসা। দ্বিতীয় জন আল্লাহর কাছে এই বলে দোয়া করছে, রব্বুল আলামিন, আমার চাচাতো বোন ছিল, আমি তাকে খুব মহব্বত করতাম, ভালোবাসতাম। আমার স্ত্রীর চেয়েও আমি তাকে মহব্বত করতাম। আমি আমার একজন মনের কামনা বাসনা পূর্ণর জন্য তার কাছে প্রস্তাব পেশ করলাম। সে আমার কাছে প্রস্তাব দিল, তুমি যদি 100 দিনার আমাকে দিতে পারো, তাহলে তোমার প্রস্তাব এবং তোমার মনের আশা আমি পূর্ণ করব। আমি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে 100 দিনার আমি সংগ্রহ করলাম। সংগ্রহ করার পরে আমার সেই চাচাতো বোনের হাতে আমি দিয়ে দিলাম, বললাম আমার প্রস্তাবে তুমি সম্মতি হও। আমার সেই চাচাতো প্রস্তাবের সম্মতি দিল। আমি যখন আমার মনের চাহিদা, কাম, প্রবৃত্তি যখন আমি মিটাইতে গেলাম, যখন 2 রানের মাঝখানে যখন আমি বসলাম, ওই সময় আমার ওই বোনটি বলল, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমার মোহর তুমি খোলো না। কারণ মোহরের দায়িত্ব আর মোহরের জামানত একমাত্র কে অধিকারীগণ? স্বামী ছাড়া আর কেউ আছে নাই? বলে মোহর দেখতে পারে একমাত্র কে? কথা বলে না, স্বামী। এই
মোহরের হকদার একমাত্র স্বামী ছাড়া আর পৃথিবীর কেউ দেখতে পাবে। আর আমরা তো ওইটা সব মেলাই দেয় মাঝে কাছে অপ্প করে দিয়েছি, সব অপ্প করে দিয়েছি। স্ত্রী একমাত্র গোটা দেহের হকদার কে? স্বামী। বিশেষ করে বাংলাদেশের কথা বলি, পৃথিবীর বিভিন্ন দেশে, ইউরোপিয়ান দেশগুলো, তারা যাকে ধরে স্বামীর ঘর থেকে চলে যায় বন্ধুর কাছে রাত্র যাপন করে, স্বামীর বলার কোনো ক্ষমতা নাই বাধা দেওয়ার। এটা তাদের স্বাধীনতা, এটা স্বাধীনতা দিয়েছে তাদের। সুতরাং ঠিক ইউরোপিয়ান যাবতীয় এই কৃষ্টি এবং কালচার দিকে বাংলাদেশ ছিল দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, সেই দেশের নারীরাও খারাপ হয়ে গেছে। এদেশের রাস্তাঘাট নষ্ট করেছে টেরাকে, আর এদেশের পর্দা নিশিনী সম্মানিত মা বোনদের ইজ্জত এবং সম্মান নষ্ট করেছে, বেপর্দা বানিয়েছে বেড়াকে। রাস্তা নষ্ট করলো টেরাকে, আর মা বোনদের নষ্ট করলো কিসে? বেড়াকে। আরো বলেন কিসে? বেড়াকের সারেরা এমন কোনো হাসি নাই যে তারা উপভোগ করে নাই। ভাত খাওয়াইলাম আমি, কাপড় পরাইলাম আমি, মোহরা না দিলাম আমি, আর মজা মারি নিলে কেড়ে বেড়াকের সারে। শুধু এই নয়, এখানে শেষ নয়। আমার কথা যদি ঠিক না, ইন্টারনেট খুলে দেখেন, প্রবাসী যারা আছে, এই প্রবাসীরা এত কষ্ট করে তার বিবি বাচ্চাকে খুশি রাখার জন্য, মা বাপকে তারা শান্তিতে রাখার জন্য, সন্তানগুলোকে লালন পালন করার জন্য, দুমুঠো ভাত পেটে মানুষের কাছে ধর্ণা না দিয়ে স্বাধীনতাভাবে নিজ পায়ে দাঁড়ানোর জন্য তার স্ত্রীরা কি করে? পরকিয়া। সেই টাকা দিয়ে পরকিয়া করে, অহরহ টাকা পয়সা নিয়ে অনেক বাইরে চলে যাচ্ছে। দেখেননি? এটা আমার কথা যদি মিথ্যা হয় নেট খুলে দেখেন। আজকে ধরে প্রবাসীর স্ত্রীকে মাথার চুল কমাই দিচ্ছে, এমনি ভাবে তাদের জরিমানা কথা গাছের ভিতরে উলঙ্গ করে দাঁড় করায় রেখেছে, মানতে দেখাচ্ছে মানুষকে, সারা দুনিয়ার মানুষ দেখছে। শুধুমাত্র এই তার মোহরের সতীত্ব হেফাজত করা, তার স্বামীর হক নষ্ট করার কারণে, আমানতের খেয়ানত করার কারণে। কিন্তু আমাদের এলাকায় যারা প্রবাসী আছে এরাও কিন্তু অনেক ভালো, এরা মানুষের সঙ্গে খুব একটা কথা বলতে চায় না, যারা প্রবাসী স্ত্রী আছে, তাই না? হ্যাঁ, এরা খুব শুভ। কিন্তু বাংলাদেশের অন্য অন্য এলাকায় আছে এদিকে শুভ। এই জন্য প্রবাস থেকে এসে আবার নতুন করে বিবাহ করা লাগে, বউ থাকে না। বাইরে আমার অন্য লাইনে চলে গেলাম। এইবারে বললাম, আমার মোহর তুমি খোলো না, আল্লাহকে ভয় করো। সুতরাং ওই যে উনি বলতেন, রব্বুল আলামিন, আমি তোমার ভয়ে আমার চাচাতো বোনের সেই মোহর আমি নষ্ট করি নাই, এবং আমি কোনো অন্যায় কাজে লিপ্ত হয় নাই। তোমার ভয়ে আমি তাকে রিলিজ দিয়ে দিলাম, রকসুদ দিয়ে দিলাম। এই কাজে তুমি কি খুশি যদি হয়ে থাকো, তাহলে আজকের এই মহাবিপদ থেকে আমাকে রক্ষা করো। আমাদের চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। পাথরটা 2 ভাগ সরে গেল। তৃতীয় জন দোয়া করতে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী কুনতা আস্তাজিরাত আজরান। রব্বুল আলামিন, আমি তো একজন সম্পদশালী ব্যক্তি ছিলাম, আমি একটা জন নিয়েছিলাম মজুরি, পয়সার কিছুর বিনিময়ে তাকে জন নিলাম, তার কাজ সমাপ্ত করলাম, করার পরে আমি তার মজুরিটা দিয়ে দিলাম। এই মজুরিটা সে না নিয়ে চলে গেল। ইসলামের বিধান হচ্ছে, তুমি যদি কাউকে চাকরি যদি করাও, জন যদি খাটাও, মজুরি যদি খাটাও, তার গায়ের ঘাম শুকাবার আগে তার পয়সাটা পৌঁছায় দাও। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইমানদার, এটা হচ্ছে দিনদার মুসলমানের কাজ। তোমার 5-5 জনে একদিন জন কেটে 3 দিন যেন তোমার 5-5 ঘোরা না লাগে। আমাদের এখানের মুসলমানদের কথা কব কি, মানে বাংলাদেশে আছে, একজন যদি জন খাটে তার 3 দিন টাকা আদায় করতে লাগে, পলাই পলাই বেড়ায়।
এখান না ওখানে, ওখানে না এখানে, এই মাঠে না সে মাঠে, অমুক যায় দেখা করে, তমুক যায় দেখা করে। আবার নামাজও তো পড়ে, কপাল কেলাই ফেলাইছে, দাড়ি লাল করে ফেলাইছে, কিন্তু চরিত্র ভালো হয় নাই, তার চরিত্র ভালো হয় নাই। ইসলাম বলেছে কোনো পারিশ্রমিক বাবদ যদি কাউকে কাজ করাও, তাহলে তার গায়ের ঘাম শুকাবার আগে তার পয়সাটা হাতে দিয়ে দাও, তার কষ্ট নিবারণ হয়ে যাবে। এটাই হচ্ছে ইসলামের আদর্শ। সুতরাং আমি তার পয়সা পরিশোধ করে দিলাম। ওই মজুরি সে না নিয়ে চলে গেল। আমি চিন্তা করলাম কেন সে টাকাটা নিল না। ওই টাকাটা দিয়ে আমি ছাগল কিনলাম, ছাগল কিনে প্রতিপালন করতে লাগলাম। ছাগলের বাচ্চা হলো, তাবিজে গরু কিনলাম, গরু কিনে এক নাই দুই নাই করতে করতে এক পালে পরিণত হয়ে গেল, অনেকগুলো হয়ে গেল। তার জন্য একটা রাখালও রাখলাম, সে রাখালটা রক্ষণাবেক্ষণ করে। অনেক দিন হয়ে গেল, অনেক বছর পরে একদিন সেই ব্যক্তি ফিরে এসে বলল, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমার যে মজুরি তোমার কাছে পাওনা আছে সেটা আমাকে দিয়ে দাও। আল্লাহর বান্দা তখন বলছে যে ওই যে মাঠের মধ্যে দেখতে পাচ্ছ গরুর পাল দেখা যাচ্ছে, ছাগলের পাল, ওইগুলো সব তোমার রাখাল সহ নিয়ে যাও। তখন ওই মজুরি বলছে, আল্লাহর বান্দা আমার সঙ্গে ঠাট্টা করো না, রহস্য করো না, আমার তো এত সম্পদ হইতে পারে না সামান্য মজুরিতে। বলছে তোমার সেই টাকা দিয়ে, তোমার মজুরির টাকা দিয়ে এই পর্যন্ত আমি লালন পালন করে এই সম্পদে পরিণত হয়েছে, এগুলো সব তুমি নিয়ে যাও। রাখাল এটা নিয়ে গেল। ওই মজুরদার খুব খুশি হয়ে গেল, সন্তুষ্ট হয়ে নিয়ে চলে গেল। সন্তুষ্ট হয় না কেনা? যদি 300 টাকার জন যদি খাটি থাকে 5 বছর আগে, সেই 300 টাকা দিয়ে লালন পালন করে যদি কয়েকটা গরু বানাই যায় কি ছাগল বানাই যায়, তাহলে খুশি হবে না? খুশি হয়ে গেছে। সুতরাং খুশি হয়ে যখন চলে গেছে, এও আত্মায় শান্তি পেয়েছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই আমলটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, তুমি যদি খুশি হয়ে যাও, তাহলে আজকের এই মুসিবত থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়ে দাও। আল্লাহর ডাক শুনলেন, আল্লাহর কৃপায়, আল্লাহর রহমতে পাথরটা সম্পূর্ণ গুহার মুখ থেকে সরে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় নাই? হাদিস তো বললাম বুখারীর হাদিস। বুখারীর হাদিস সহি না কাল্পনিক না গল্প? সহি হাদিস। হাদিসটা বিস্তারিত, সবগুলো বললাম না। 3টি দোয়া ভালো কাজের ওসিলা দিয়ে করলেন, আল্লাহ এই মুসিবত থেকে পরিত্রাণ দিলেন। সেখানে মানুষ নাই, কোনো উপকার করার মানুষ নাই। আল্লাহ পারেন না? পারেন না? আল্লাহ সব জায়গায় দেখেন না? দেখেন না? ছোট বড় গরিব ধনী সকলের কথা শোনেন না? শোনেন না? সবার কথা শোনেন। এই জন্য আল্লাহর কাছে চাইতে শিখতে হবে। নিজের অভিযোগের কথা মানুষের কাছে না বলে আল্লাহর কাছে বলতে হবে। রাতের অন্ধকারে উঠুন, তাহাজ্জুদের নামাজ আদায় করুন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে আপনার যে অভিযোগ আছে, দুঃখ দুর্দশা যেটা আছে, রোগ শোক যেটা আছে, বিপদ আপদ মুসিবত যেটা আছে, ঋণ দেনা যেটা আছে, আল্লাহর কাছে ওই দরখাস্ত পেশ করেন। ওরে আমার মাবুদ, আমি তো তোমার সেই গোলাম, তুমি তো আমাকে সৃষ্টি করেছো, কিন্তু আমি তো বড় মুসিবতে আছি, তোমার ভান্ডারে কোনো কিছু অভাব নাই। দেখবেন চাইতে দেরি হবে, কিন্তু দিতে আল্লাহর দেরি হবে না। ডাকার মতন ডাকলে আল্লাহকে কেমনে শোনে না? ডাকার মতন যদি আল্লাহকে ডাকি, অবশ্যই আল্লাহ শুনবে। আমি আল্লাহর জীবনে ডাকবো না, বিপদে পড়ে ডাকবো, সুখী সময় ডাকবো না, দেখবো তোরই আল্লাহ। আল্লাহকে কথা শোনে কারো? একটু যদি আল্লাহ পরীক্ষা করে, আল্লাহর পর থেকে ঈমান হারা হয়ে যায়, আস্থা হারায়।
এই জন্য আল্লাহর বান্দা শিক্ষা দিয়েছেন ইসলাম, কোন মুসিবতের সম্মুখীন হলে আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে আগে যোগাযোগ করো। যোগাযোগের ব্যবস্থা কি? as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর সঙ্গে দেখা হয়, হজ করতে গেলে আল্লাহর সঙ্গে দেখা হয় না, দিদার হয় না। রোজার মধ্যে আল্লাহর সঙ্গে দিদার হয় না, দান সৎকার মধ্যে আল্লাহর মধ্যে দিদার হয় না। দিদার হচ্ছে as-সালাতু মি'রাজুল মুমিনিন।